আচ্ছা চলেন, কেন আপনি সফল না এই কথাগুলো আপনাদেরকে বুঝাই দিই, যে আপনি কেন সফল না, ঠিক আছে, আর আমি কেন সফল এটা বুঝাই দিই আপনাদেরকে। ওকে, কথা হলো আপনি কেন সফল না। দেখেন আপনার, আমি রিফাতের হাত কয়টা? আমি রিফাতের হাত হলো দুইটা, এক হলো ডানাত, এক হলো বামাত। আমি ডানাত থেকে কাজ করি, বামাত থেকে কাজ করি, এবং আমার সফলতায় সেই মাঝখানে যতটুক গ্যাপ, এইটা হচ্ছে আমার কাজের ফলস্বরূপ আইসে পড়ে সফলতা। কিন্তু আপনার এই কাজ করেন না বিদায় ডানাত বামাত এর মাঝখানে সবচেয়ে এই বড় যেটা আপনার বাধাগ্রস্ত হয় সফলতা আসতে, সেই এই হাতটা হলো অজুহাত। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া না বা স্যার আমি তো অজুহাত দেখাই না। আচ্ছা শুনেন, আপনি অজুহাত দেখান, এটা আমি হারে হারে টের পাওয়া বুঝে দিই। তো দেখেন, আপনাকে যদি এখন বলা হয় যে আপনি একটা জব করেন, আপনি জব করবেন না কেন? কারণ তখন আপনার একটা প্রশ্ন থাকবে যে স্যার আমি যদি এখন জব করি, আপনিই দেখেন আমার 10,000 টাকার উপরে ফার্স্ট স্যালারি দিবে না। হ্যাঁ আমি জানি যে বাংলাদেশে ফার্স্ট স্যালারি 10,000 টাকার উপরে আপনার দেয় না, হয়তো বা 10 লক্ষ মানুষের ভিতর 5 জনে 20,000 50,000 টাকা পায়, ঠিক আছে, এছাড়া সবাই 10,000 ফার্স্ট স্টার্টিং এ। তো আপনার প্রশ্নটা এমন থাকে বা অজুহাত যে আমি যদি 10,000 টাকার জব করি, তাহলে স্যার আপনিই দেখেন আমার 2,000 টাকায় খাবার খরচ আগেই চলে যায়, 30 দিনে বেতনটা পাওয়ার আগেই 2,000 টাকা বাসা ভাড়া চলে যায়, 3,000 টাকা খাবার খরচ, বাকি খরচ নাই বললাম। তো হ্যাঁ আমি মানি যে আপনি একটা 10,000 টাকার জব যদি এখন করেন, আপনার 2,000 খাবার খরচ, বাসা ভাড়া, যাতায়াত খরচে দিন শেষে 3,000 টাকা লাভ থাকে। তা আপনার কেন করতেছেন না যে এত কষ্টের পর 3,000 টাকা লাভ থাকবে, কেন আমি এই কাজটা করব, এরকম প্রশ্ন থাকে না? আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে আপনার বয়স কত? 15 থেকে 25 বছরের ভিতরে। আপনার বয়স কি ইয়ং না, নাকি আপনি বৃদ্ধ? অবশ্যই ইয়ং। তো আমার কথা হলো, আপনি এই ইয়ং বয়সে 15 থেকে 25 বছর বয়সের ভিতর কাজ করতে ভয় পাইতেছেন যে কি আপনার কষ্ট হয় 3,000 টাকা ইনকামে। তো আপনি যে ইয়ং বয়সে 3,000 টাকা নষ্ট করতে আছেন, একটা গরিব ফ্যামিলির ছেলেও তো 2-3,000 টাকা হাত খরচ করে প্রতি মাসে। ওই টাকাটা কোথা থেকে আসতেছে? আপনার সেই বৃদ্ধ বাবার থেকে। আপনার বাবার বয়স গড়ে 40 থেকে 50 বছর ঊর্ধ্ব, তাই না? তো আমার একটা প্রশ্ন, আপনি একটা মাটির মানুষ, আপনার কষ্ট হয় মানি, আপনার বাবা কি রোবট? আপনার বাবা কি ধরেন পিতলের তৈরি? হ্যাঁ বলেন যে তার কোনো কষ্ট হইতেছে না? আমার কথাটা আগে বুঝে ট্রাই করেন। আপনার বাবা 500 টাকা ইনকাম করতে পারতেছে না, 12 থেকে 13 ঘন্টা ডিউটি করে, সকাল 6টায় যেতেছে, রাত্র 6টায় আসতেছে। সেই 500 টাকা কি করতেছেন আপনি? 10 মিনিটে নেশা করে উড়াই দিতেছেন বন্ধু বান্ধবের সাথে, ঠিক আছে? আপনার বাবা 3,000 টাকা ইনকাম করতে আছে আপনার কত দিনে হিসাবে? 1 সপ্তাহে। আপনি সেই টাকা উড়াই দিতেছেন অনাহাসে। আপনার বাবা কাজ কইরা আপনার মুখে কি দুইটা রোজগারের জন্য বাহিরে যায়, কুকুরের মতো খাটে, 5টা গালি শুনে। আপনি কি জানেন যে বাহিরে গেলে গালি শুনতে হয় ম্যানেজারের বা অনেক কিছুর? সে হজম করে কেন? কারণ আপনার চোখের দিকে তাকায়। আর আপনি ছেলে, আপনি মেয়ে কি করতেছেন? সেই টাকা দিয়ে এমবি বইরা আপনি বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন। কেন? কিভাবে সফল হবেন নিজেকে প্রশ্ন করেন। এখন তো অনেক হলে কল কেটে চলে যাবেন, কারণ গায়ে বাজতেছে, এগুলো করতেছেন। আপনার বাবা সে কুকুরের মতো খাটতেছে 500 টাকা ইনকামের জন্য, দৌড়াইতেছে সকাল হইলে, ঠিক আছে, তার কোনো হুঁশ নাই সে খাইছে না না খাইছে। কই কখনো তো জিজ্ঞাসা করা হয় নাই? জিজ্ঞাসা করছেন কখনো যে বাবা আপনি প্রতিদিনই তো খাটেন, আপনার ওই খাটনিটা আমি একদিন খাটতে চাই, বা কি কাজ করেন দেখতে চাই? আপনি কার সাথে তুলনা দিবেন? আপনি তো তুলনা দেন আপনার একটা ওই যে বড় লোক বা অন্য একটা ছেলের সাথে, যে বাবার কাছে 500 টাকা চাইলাম, দিল না, 5টা গালি দেন, বা তাকে না দিল মনে মনে তো বলেন যে জন্ম দিছে কেন, দিতে পারে না। এখন একটা কথা, বাবা আছে এইটাই বেশি, সে যে দেয় না না দেয় ওইটা পরের কথা। আপনি নিজের দিকলে চিন্তা করেন, আপনার বাবারে গালি না দিয়া বা মন খারাপ না কইরা। আপনি যেখানে ইয়ং বয়সে 3,000 টাকা ইনকাম করতে আপনার গায়ের গোস্তে ব্যথা লাগে, সেখানে আপনার বাবার টাকাটা কিভাবে নষ্ট করতেছেন বলেন? সেই টাকা দিয়ে আপনি আড্ডা দিতে আছেন, নেশা পানি করতে আছেন, আপনি চ্যাটিং করতে আছেন, এমবি বেড়ে গেমস খেলতে আছেন। শুনেন একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন আজীবন। পৃথিবীতে রিভাইন্স অফ নেচার বলতে একটা পৃথিবীতে শব্দ আছে, মানে কি বুঝেন? পৃথিবীতে আপনি যেইটা দিবেন ওইটা ব্যাক পাবেন। উপরে থুতু নিক্ষেপ করেন, যত উপরে যত জোরে মারবেন তত নিচে আপনার নিজের মুখে এসে থুতুটা পড়বে। কথাটা কেন বলছি জানেন? এখানে যে কয়জন ছেলে আছেন একদিন বাবা হবেন, যে কয়জন মেয়ে আছেন একদিন মা হবেন। ঠিক আপনিও কুকুরের মতো খাটবেন, মনে রাখেন। আর 10টা বছর পর 500 টাকা ইনকাম করতে পারবেন না দৈনিক, আপনার সেই 500 টাকা দিয়ে আপনার ছেলে আপনার নামে নেশা করবো, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবো, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো, এইটা করবো ওইটা করবো, বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকবো। কেন জানেন?
এই সেম কাজটা আপনার বাবার সাথে আপনি করতে আছেন, বর্তমানে করতে আছেন। আপনি সতর্ক থাকেন, ঠিক আছে? নিজেকে প্রশ্ন করে দেখেন যে আসলে ফ্যামিলির জন্য কি করছেন। আপনি কিছুই করেন নাই। বাংলাদেশে 5 থেকে 6 কোটি জনসংখ্যার বেশি ধরেন। আপনি কেন এই যে 10,000 টাকার জবের উপরে পাইতেছেন না? এটা কার দোষ? আপনি তো সরকারকে গালি দিতেছেন, এই শালার এই সরকারে এইটা করছে ওইটা করছে। কই, আসলে এটা সরকারের দোষ না, এটা দোষ হইলো কোম্পানি। আমাদের জনসংখ্যার দিক থেকে কেন জানেন, আমাদের দেশে জনসংখ্যা যদি 5 থেকে 6 কোটি, যেটা ধারণ ক্ষমতা ছিল এই দেশের, ওইটা থাকতো, তাইলে আপনার পিছনে কোম্পানি ছুটতো যে এই ভাইয়া বা এই আপু আমার কোম্পানিতে এসে কাজ করে না, নাহলে কোম্পানি ডাউন খাবে। কিন্তু এখন কি, 5 কোটি জায়গায় 20 কোটি মানুষ। আপনি শালার যদি চাকরিটা ছাইরা দেন, 10,000 টাকা চাকরিটা না করতেছেন, ধরেন এই জবটা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত করলে সন্ধ্যা স্যালারি হয় 20,000 টাকা, কিন্তু কোম্পানি ইচ্ছে করে 10,000 টাকা দিতেছে, 8,000 টাকা। কোম্পানি চোর কেন? কারণ চিন্তা করতেছে আপনি ছেলে বা আপনি মেজুতে এই জবটা না করেন, তাহলে আপনার থেকে দরিদ্র কোটি কোটি মানুষ এই দেশে পইরা আছে, জনসংখ্যা বেশি, তারা এখানে করবই, এই জন্য ঠেকাই দিতে আছে। নাহলে আপনি যে কোনো কাজ দেখেন 10,000 8,000, এটা কোনো মানে হয়? এটা সরকারের দোষ না, এটা দোষ হলো কোম্পানির এবং জনসংখ্যার। আশা করি বুঝাইতে পারছি। তো এই কারণে যারা ভাবতেছেন যে জব করে বিভিন্ন কিছু কইরা ফেলাইবেন, বা আপনি একবারে 50,000 টাকার জব করবেন, এখন একটা 10,000 টাকার জব করতে আপনার পেস্টিসে বাজতেছে, তাহলে ভাইয়া বা বোন আপনি একদিন পস্তাবেন। সময় এই যে ঠিক ঠিক করে ঘড়ির কাটা যাইতেছে না, ঠিক আছে? আপনি হয়তো ভাবতেছেন আমি ছোটখাটো জব করলে আশেপাশের লোক কি বলবে, বা আমার একটা ভালোবাসা মানুষ সে কি ভাববে, বন্ধু বান্ধব কি ভাববে। খালি পেটে যখন থাকবেন না, ডাল ভাত পড়বো না পেটে, ওদিন মনে করেন কি জানেন, ওদিন এই কথাটা মুখ দিয়ে আর উচ্চারণ হইব না, ঠিক আছে? ওদিন 10 টাকার চাকরিও করতে পারবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। তো অবশ্যই নিজেকে সময় দেন। আর আপনারা এখানে কাদেরকে সময় দিতে আছেন? এখন ছেলেদের জন্য কিছু কথা বললা কলটা কাটি। সেটাই কি, বাস্তবতা মিলেই রাখেন, বাস্তবতা কয়টা মিলেই রাখেন। দেখেন আমাদের এখানে যারা মা বোন আছেন তাদের হিসাব আলাদা ভাই। আমাদের যারা মা বোন, আমি সম্মান করি বোনদেরকে, এখানে যারা আছেন তাদের হিসাব আলাদা। আপনাদের ঘরের ভিতরে অনেক সমস্যা থাকতে পারে, অনেক ডিপ্রেশন থাকতে পারে, কিন্তু যে কজন ছেলে আছেন এই কথাটার অ্যান্সার দিয়ে যায়েন তো। আপনি কি কখনো দেখছেন যে একটা ছেলে কান্না করতে? দেখছেন? আপনারা অনেকে মারামারি করেন না, যে ধরেন 5 জনে ধরে একজনের মারছে, ফাইটে রক্ত পড়ছে মাথা থেকে, বাদান ঠোঁট ফাইটে গেছে, পিঠে সিস্টেম মতো, চোখ দিয়ে পানি পড়ে না। কারণ পুরুষ জাতি এরকমের, পুরুষ জাতি কানবো না, যত নিজের জন্য জীবনে কানবো না, কিন্তু পুরুষ কাঁদে। এই আপনি ছেলে যে কয়জন আছেন না এখানে 15 থেকে 25 বছরের ভিতরে, একটা ছেলে বলতে পারবেন যে স্যার আমি রাত হলে কাঁদি না? কারণ আমি ছেলে, আমি জানি। এখন অনেকে বলতে পারেন যে এইটা আবার কেমন কথা, এই বললেন পুরুষ কাঁদে না নিজের জন্য, এখন আবার বলেন হ্যাঁ পুরুষ কখনোই কাঁদে না, কিন্তু রাত হলে কাঁদে। কেন কাঁদে জানেন? এই যারা মেয়ে আছেন যাই না রাখেন, শুনেন, এইটা কখনো মেয়েরা উপলব্ধি করবে না, আমার মা বোনরা যারা আছে তারা উপলব্ধি করবে না। পুরুষ নামটা সস্তা না। অনেকে বলে পুরুষ সস্তা, পুরুষ সস্তা, পুরুষ এইটা। পুরুষ একটা দায়িত্ববোধের নাম, পুরুষ একটা যত্নশীলের নাম, পুরুষ একটা ভারী নাম, ঠিক আছে? কেন কান্না করে জানেন? এখানে যে কয়জন ছেলে না, একজনও বলতে পারবেন না যে স্যার আমি কান্না করি না। প্রত্যেকটা ছেলের মনে ব্যথা আছে। কিসের জানেন? আজকে বলে দিই, যেটা আমার এখানে যে কয়জন মা বোন আছে উপলব্ধি করতে পারবে না। ফার্স্ট, একটা ছেলে এইটা চিন্তা করে 15 বছরের পর, যেটা আপনি করতে আছেন, যে ধরেন তার ঘরে একটা ছোট বোন আছে, তার বাবা ঘরটা পাকা করতে পারে নাই। ওই ছেলেটা এইটা চিন্তা করে যে আমার বোনটাকে যদি ভালো পরিবেশ না গইরে দেই, আমার বোনটাকে ভালো জায়গা বিয়ে দিতে পারবো না, কারণ আমাদের সমাজটা খারাপ। ভালো পরিবেশ ছাড়া কি ভালো জায়গায় ভালো মেয়েও বিয়ে দেওয়া যায় না, ঠিক আছে? তো দেখেন এই ছেলের মাথায় কতটা চাপ। তার বাবা 50 বছরে যেটা করতে পারে না, সেই 2 বছরে সফল হয়ে বোনটার জন্য কিছু করতে চায়। কার জন্য? নিজের জন্য। বোনের জন্য ডিপ্রেশনে যায় প্রতি রাতে। একটা ছেলে চিন্তা করে আমার প্রিয় মানুষ আছে, প্রিয় মানুষের 50 বছরে ওর বাবা যেটা করতে না পারে সেটা 2 বছরে করতে চায় ছেলেটা। তারপরও দিন শেষে কি করতে না পারলে প্রিয় মানুষ নাই হয়ে যায় ডিপ্রেশনে, ঠিক আছে? একটা ছেলে চিন্তা করে, একটা বোন কখনো এইটা মাথায় আসবে না তাদের। হ্যাঁ তাদের বিভিন্ন সমস্যা, কিন্তু একটা ছেলে যখন ডান পাটা ঘর থেকে বের দেয় না 15 বছরের পর, তখন চিন্তা করে এই ডান পাটা যদি আমার ঘরে আবার উঠতে হয় সন্ধ্যাবেলা, তাহলে আমার ভরা পকেটে আসতে হবে। আমি যদি ভরা পকেটে না আসি, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সবাই না খাই থাকবো, নিজের পেটের দিকে তাকাইবো না। একটা পুরুষ কখনোই সস্তা হয় না। একটা ছেলে, যে কয়টা ছেলে আছে না, প্রত্যেকটা ছেলে মন মারা হয়ে পড়ে থাকে, রাত হইলেই চিন্তা করে আমি অমুক দিন কি করব, তমুক দিন কি করব, আমার ভবিষ্যৎ কি করব। কাদের জন্য? ভাইয়ের জন্য, বোনের জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য। কিন্তু কসম করে বললাম
আমার এই রিফাত নামটা খাতায় ডায়েরিতে লিখে রাখেন। এটা ভেঙে পড়া পুরুষের পিছনে কেউ তো থাকে না। একটা নারী যখন রিক্ত শূন্য হইয়া পড়ে, নারীর পাশে দেখবেন কোটি কোটি লোক আছে। কই আমাদের একটা পুরুষ যখন এই 15 বছর, এই যে এখানে যে কয়জন পোলাপান আছে, ঠিক আছে, কলেজের ভিতর অনেকেই তো ডিপ্রেশন আছে, কাউরে তো এসে বাবা মাও জিজ্ঞাসা করে না তার যে বাবা তোমার কি হয়েছে, এই টাকাটা নাও বা এইটা নাও, এটা দিয়ে কি করবা। কই কেউ তো কখনো জিজ্ঞাসা করে না যে তুমি কি চাও। কিন্তু আমাদের এই পুরুষ এই জাতিটা যখন 25 বছর বয়স হয় আমাদের, আমরা একটা ভালো জব, একটা কেরিয়ার গঠন না করতে পারি, কেউ তো সাহায্য করে না পিছনে, তখন এই আমাদের কি বলে, মনে রাখবেন আপনি যাদের জন্য যে কজন ছেলে আছে, ঠিক আছে, বাবা মা ভাই আত্মীয় স্বজন বা আদার্স যাদের জন্য কান্না করতেছেন না, মনে রাখবেন 25 বছর শেষে আমার নামটা লিখে রাখেন। সুন্দর ক্যারিয়ার যদি না থাকে, আপনার বোন আত্মীয় স্বজন এবং কি জন্মদাতা পিতা মাতা পর্যন্ত আপনার বইলে যাইব। কারণ আপনি পুরুষ, আপনি টাকার মেশিন, মাগার টাকা সাপ্লাই দিতে পারবেন, ভালো না দিবেন লাথি মেরে ডাস্টবিনে ফেলাই দেবো। এটা যদি না হয় মিলিয়ে রাখেন। আপনার যদি টাকা না থাকে আপনি তো দান পাবেন না, যদি টাকা থাকে আর দেখবেন আপনার ভাইয়ের কাছে আপনি ভালো ভাই, আপনার বোনের কাছে ভালো ভাই, আপনার বাবা মার কাছে শ্রেষ্ঠ সন্তান। এবং কি আপনার শ্বশুর বাড়ির থেকেও বুঝাই দিই, আপনি ছেলে, আপনার টাকা নাই, শ্বশুর বাড়ির দাওয়াতে ওই রকমের মজা হইব না। কিন্তু আপনি ছেলে, আপনার কাছে টাকা আছে, দেখবেন কি জানেন, ওই বাড়ি 2-3টা জামাই, ওর ভিতর সবচেয়ে ভালো জামাই আপনি হবেন। কেন? কারণ আপনি শালিকে দিতে পারতেছেন, শালাকে দিতে পারতেছেন, শ্বশুর বাড়িকে দিতে পারতেছেন। ঠিক আছে, পুরুষের জীবন এতটাও সোজা না যেটা হয়তো বা আপনি ভাবতেছেন। ঠিক আছে, তো নিজেকে ওইভাবে নিয়েন না, মনে রাখেন এরা শুধুমাত্র মোহমায়া। মানে কি জানেন, ওই যে আবারও ভালো বুঝেই দিই, আপনার ট্রাক দেখছেন, ট্রাক বা আপনি জার্নি করতে যান, তখন কি থাকে, একটা আপনার মনে করেন ইয়া থাকে না, এক্সট্রা টায়ার থাকে না, ওই টায়ারটা কি কাজে লাগে জানেন? ওই টায়ারটা কাজে লাগে যখন গাড়িটার একটা চাক্কা পাঞ্চার হয়ে যায়, বা ট্যুরে যান না, যে প্রত্যেকটা গাড়ির পিছনে এক্সট্রা একটা টায়ার থাকে, প্রয়োজন পাইছে তারে কাজে খাটাই দিয়েছে, প্রয়োজন শেষ তারে আবার উঠেই তো, এরকমের দেখছেন না যে উঠেই তো। কিন্তু কই কখনো তো ওই টায়ারটা যে ওরে প্রয়োজনে লাগ জোরেই রেখে দেয়, আর একটা নতুন টায়ার কিনে এক্সট্রা ভাবে রেখে দেয়, এটা কিন্তু করে না, কারণ ওটা নামই এক্সট্রা টায়ার, কাজে খাটায় খালি। তো সেম ভাবে আপনি পুরুষ, আপনি যদি ক্যারিয়ার না কইরা এই 15 থেকে 25 বছর বয়স, আপনি যদি মনে করেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধুত্ব আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে পড়ে থাকেন, 25 বছর শেষে ওই শুধু টায়ারই যাইব, কাজে খাটাইবো, এই ডাক দিয়ে এদিকে, ঠিক আছে, এই কাজে খাটা শেষ, লাথি মেরে ফালাই দেবো, যদি না হয়েছে আমার নাম চেঞ্জ করে রেখেন। ঠিক আছে, মনে রাখবেন 15 থেকে 25 বছর বয়স হয়েছে ক্যারিয়ার করার বয়স। যেভাবে দেখছেন একটা কৃষক ধান রোপণ করে না, একটা কৃষক, ধরেন আপনি একটা শিক্ষিত পারসন একটা চারা রোপণ করছেন, আর আপনি একটা কৃষক খারাপ চারা রোপণ করছে, সে গরিব। এখন কার বীজ থেকে ভালো ফসল আসবে বলেন? আপনি শিক্ষিত পারসন, ল্যাব টেস্ট করা সরকার থেকে আইনা সরকারি একটা বীজ বপন করছেন, আর কৃষক গরিব, সে খারাপ। কারটা ভালো হবে? ভালো হবে কারটা জানেন? কৃষকেরটা। বুঝছেন? কৃষকেরটা। কেন? এখন বলতে পারেন যে কেন কৃষকেরটা কেন ভালো হবে? ঠিক আছে, এইটা আপনার বইলে দিতেছি যে কেন হবে। দেখেন, ফার্স্ট কথা হলো, আপনার মনে করেন, ধরেন সাপোজ আপনি চিন্তা করতেছেন আপনার কি ভালো একটা মনে করেন বীজ আছে, ভালো ফসল আসবে, কিন্তু কৃষক এই কারণে আপনি ঠিক মতো দেন, পানি দিবেন না, সেচ দিবেন না, সার পানি দিবেন না, কিছু না। কিন্তু কৃষকটা কি মনে করতেছে যে আমার গরিব, আমি খারাপ বীজ বপন করছি, আমার এইটা থেকে ভালো ফসল আনতে হবে। ঠিক আছে, এটা চিন্তা করছে যে ভালো ফসলটাকে আমার এখান থেকে আনতে হবে। তো সেম ভাবে এই কথাটা আপনার ক্যারিয়ারকে বুঝাইছি। যারা হয়তো বা ভাবতেছেন না যে আসলে আমার এই যে এইখানে আমি যে কাজ করতে আসছি, সাপোজ ধরেন আমার একটা ভালো মনে করেন ফ্যামিলি থেকে জন্ম, আমি মনে হয় ভালো পর্যায়ে চলে যাব, আসলে এমনটা না। দেখবেন খারাপ ফ্যামিলির পোলাপানি ভালো জায়গায় যায়। কেন? কারণ তারা পেটে টান ছিল। আপনি এই যে মধ্যবিত্ত এই জন্ম নিয়েছেন, আপনার কি আছে? আপনার ধরেন মনে করেন এখন চিন্তা করতেছেন আমার দাদা জব করছে, আমার বাবাও করছে, আমার বাবা জব করছে, আমিও করবো, আসলে এরকমটা কিছুই না। দিন শেষে কিন্তু ঠইকে যাইবেন। আমি হয়তো বা আপনাকে টাকা ইনকাম করে হাতে দিতে পাই না, ভাইয়া বা বোন এই টাকাটা নেন, কিছু খান বা কিছু করেন। আমি একজন মুসলিম হিসাবে, যেহেতু আপনার ভাই হিসাবে আপনাকে কি করে দিছি, ইনকামের রাস্তা দেখাই দিছি যে আপনার ইনকামটা নেন, এইটা দিয়ে ইনকাম করে নিজে চলে ফিরে খান। এখন আপনারা যদি এখানে কাজ না করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কাজ না করেন, এরপরও এটা মানুষের যদি ক্ষুধা থাকে খাওয়াই দিতে পারবো। ক্ষুধা যদি না থাকে, আমি কিন্তু আপনার জোর করেও খাওয়াইতে পারবো না। পারবো? বা আপনি পারবেন কাউরে?
পারবেন না। সেম ভাবে যাদের ইনকামের ইচ্ছা আছে, ইনকাম করতে পারবেন।